السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহ তাআলা শুকরিয়া আবারও করছি আলহামদুলিল্লাহ আমরা এক সেশন এবং এই সেশনের মাধ্যমে আমরা আল্লাহর রহমতে জুজ আম্মা বা আমপারা আমরা আজকে শেষ করতে যাচ্ছি। তো এটা আমাদের কোরআন রিফ্লেকশন সেন্টারের জন্য একটা খুবই আনন্দের দিন যে আমরা ধারাবাহিকভাবে কোরআনের একটা পারা আমরা অনুধাবন রিফ্লেকশন আমরা যেটাই বলি পড়ার জানার বোঝার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিয়েছেন। তো এইটা আমাদেরকে এই কনফিডেন্ট দেয় যে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ তাআলা আমরা পুরো কোরআন এভাবে শেষ করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। তো আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমরা আল্লাহ তাআলা যতদিন আমাদেরকে বাঁচিয়ে রাখেন কোরআনের অনুধাবন, কোরআনের রিফ্লেকশন, কোরআন মানা, কোরআন চলা, কোরআন মানুষের কাছে পৌঁছানো, এটা নবীদের দায়িত্ব ছিল, নবীরাই দায়িত্ব নিয়ে এসেছেন। আমরা সেই কাজ আঞ্জাম দিচ্ছি। তো এর চেয়ে বড় কোনো কাজ হতে পারে না। আমরা অত সেশন গুলো আলাপ করেছি। এনিওয়ে ইনশাআল্লাহ তাআলা আমরা শুরু করি। আজকে সূরা নাবা, আমরা এই সূরাতে 40টি আয়াত, 41তম সেশন আমাদের এই সূরাতে আল্লাহ তাআলা 40টি আয়াত নাযিল করেছেন, মাক্কি সূরা। এবং অধিকাংশ 40টা আয়াত হলো সূরার মধ্যেই কিন্তু আল্লাহ তাআলা তাফসীর বলে দিয়েছেন, মানে এক আয়াত অন্য আয়াতগুলো তাফসীর। সো আমরা আশা করি ইনশাআল্লাহ সময়ের মধ্যে শেষ করতে পারবো। তেলাওয়াত এবং আন্ডারস্ট্যান্ডিং অথবা মিনিং আমরা ধারাবাহিকভাবে আমরা যেটা করে আসছিলাম আমাদের যে প্যাটার্ন সেভাবে আমরা আজকে যাব। তো যেহেতু লম্বা সূরা সেজন্য হয়তো তেলাওয়াত আমরা পুরোটা করব না। আমরা অর্থ যখন পড়বো, অর্থটি যখন খেয়াল করব শাব্দিক অর্থে, তখন আমরা তেলাওয়াত তো ছেড়ে নিব। এর মাধ্যমে হয়তো আমাদের কিছু সময় বাঁচবে ইনশাআল্লাহ তাআলা। ওকে, সো আমরা সরাসরি অর্থের দিকে যাচ্ছি। প্রথম যে আয়াত, বিসমিল্লাহি ওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون। প্রথম ভাগে আমরা কয়েকটা ভাগে ভাগ করব। প্রথম ভাগে আমরা 1 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করলাম এবং এটা আমরা অর্থ বোঝার চেষ্টা করি। প্রথম যে শব্দটা আছে সেটা হচ্ছে আম্মা ইয়াতাসালুন। আম্মা শব্দটা কি আমরা আগে পেয়েছি? কেউ কি বলতে পারবেন যে এই শব্দটা আমরা আগে পেয়েছিলাম কিনা? আম্মা, বা এটাকে যদি আমরা ভেঙে নিই, আম আ মিম মা, আম্মা আম্মা, এই শব্দটা আমরা আগে পেয়েছিলাম? তো বলতে পারবেন যে এটা আমরা আগে আসছিল কিনা? ইয়াতাসালুন, এটা আগে পেয়েছিলাম কিনা? এখানে দুটো, প্রথম আয়াতে দুটো শব্দ, তাই না? এই শব্দটা আমরা আগে পেয়েছিলাম, কেউ বলতে পারবেন কিনা? আম্মা আসলে হচ্ছে শব্দটা মা, মিম একটা শব্দ প্রায় আসে। হ্যাঁ, অমিম্মা পেয়েছি আমরা, বিমা পেয়েছি, ওয়ামা, তাই না? তারপরে আমরা পেয়েছি ইন্নামা, কামা পেয়েছি, পামা। এই শব্দগুলি আসলে রুট একটা, সেটা হচ্ছে মিম আলিফ জবর মা। ওকে, সো এটা কোরআনে প্রায় 2559 বার আসছে। সো আম্মা শব্দটা আমরা মনে রাখবো, এটা হচ্ছে হোয়াট অ্যাবাউট, অ্যাবাউট সামথিং, অ্যাবাউট আস্কিং অ্যাবাউট সামথিং, কোনো কিছু সম্পর্ক, কোনো কিছু সম্পর্কে, ঠিক আছে না? অ্যাবাউট সামথিং, রাইট? সো এটা মনে রাখবো যে মিম আলিফ জবর মা যে শব্দটা, এটা হচ্ছে রুট, এটা হচ্ছে মেইন ওয়ার্ড। পরে আম্মা, বিমা, কামা, ওয়ামা এই শব্দগুলি কিন্তু বারবার আসছে। সো মিম আলিফ জবর মা দিয়ে এই শব্দটা কোরআনে 2559 বার আসছে। তো আমরা এটা খেয়াল করব। এরপরে যে শব্দটা আসছে ইয়াতাসালুন, সওয়াল জবাব। সওয়াল হচ্ছে কি? জিজ্ঞেস করা কোনো কিছু সম্পর্কে। তাহলে এখানে আমরা যেটা জানছি যে জিজ্ঞেস করছে, ইয়াতাসালুন, তারা পরস্পরকে জিজ্ঞেস করছে কিছু কি সম্পর্কে? আল্লাহ তাআলা প্রশ্ন করছেন, তারা কি সম্পর্কে জিজ্ঞেস করে? আম্মা ইয়াতাসালুন, তারা একে অপরকে কি বিষয়ে জিজ্ঞেস করছে, কি সম্পর্কে জিজ্ঞেস করছে? আশা করছি আয়াতটা আমাদের ক্লিয়ার। এরপর আসেন আনিন নাবাইল আযীম
আনিন আম্মাতে যে প্রথম সেন্টেন্সে যে কোশ্চেনটা করা হয়েছে তার উত্তরটা আল্লাহ তাআলা দিচ্ছেন আনিন নাবাইল আযীম। তারা জিজ্ঞেস করছে সম্পর্কে, বিষয়ে, আনিন সম্পর্কে, অ্যাবাউট, নাবা নিউজ বা সংবাদ। কি সংবাদ? আযীম, সবচাইতে ব্রেকিং নিউজ, সবচাইতে বড় নিউজ যেটা, সে বিষয়ে জিজ্ঞেস করছেন। তো আমরা যেটা জানি যে আরবিতে খবর এবং নাবা, এটা নিয়ে আমরা একটা কম্পারিজন করব, ডিসকাস করব আমাদের স্লাইডে। বাট খবর অর্থ সংবাদ, যেটা বাংলা আমরা বলি, আর নাবা এইটা অর্থ সংবাদ। বাট নাবা হচ্ছে যে ব্রেকিং নিউজ, সবচেয়ে বড় ঘটনা, সবচাইতে ইম্পর্টেন্ট ঘটনা, সংবাদকে নাবা বলা হয়। এর উপরে কোনো ধরনের সংবাদ হতে পারে না। ধরুন দিনের দেখা যাবে যে অনেক সংবাদ আসে, কিন্তু সবচেয়ে ব্রেকিং নিউজ যেটা হাইলাইট করে লাল রং করে একদম সাউন্ড দিয়ে আপনারা আমাদের সংবাদ যারা পাঠক বা সংবাদ যারা রচনা করে তারা উপস্থাপন করে। ঠিক একইভাবে আল্লাহ তাআলা এখানে বলছেন আনিন নাবাইল আযীম, তারা জিজ্ঞেস করছে আপনাকে কি সম্পর্কে? সবচেয়ে বড় সংবাদ, বড় ঘটনা সম্পর্কে। আচ্ছা, সেই বড় ঘটনাটাকে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, সেটা হচ্ছে আসলে কি আমাদের গ্রেট ইভেন্ট। ওকে, আচ্ছা, আমরা 3 নম্বর আয়াতে যাই, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। এই যে আল্লাযী মানে কি? তা আম্মা, আনান, আল্লাযী, এইটা কিন্তু তিনোটা কিন্তু একই জিনিসকে নির্দেশ করছে। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, হুইচ অ্যাবাউট, এই সম্পর্কে, হুম মানে তারা, ফীহি এই বিষয়ে তারা কি করে, মুখতালিফুন। মুখতালিফুন হচ্ছে ইখতিলাফ। আমরা প্রায় ওয়ার্ডটা শুনি যে ইখতিলাফ, মত বিরোধপূর্ণ বিষয়, যেটাতে মতানৈক্য নেই। তা আমরা জানি যে আমাদের 4 ইমাম ইখতিলাফ করেছেন বিভিন্ন মাসাইল মাসলাতে। হ্যাঁ, তারপরে এখনকার সময়ে আলেমরা কি করেন, ইখতিলাফ করেন। তো এখানে কাফির মুশরিক যারা, মুকাদ্দিবিন যারা, তারা ইখতিলাফ করছে, তারা পরস্পরের সাথে এই বিষয়ে কি করছে, মতবিরোধ করছে, ডিসএগ্রিমেন্ট করছে। কোন বিষয়ে? নাবাইল আযীম, সবচেয়ে বড় ঘটনা। এবং সবচেয়ে বড় ঘটনা কি? এখানে আল্লাহ কি বোঝাচ্ছেন? কিয়ামত সম্পর্কে তারা মতবিরোধ করছেন, তারা এটাকে অস্বীকার করছে, তারা এটাকে মিথ্যা প্রতিপন্ন করছে। কাল্লা সায়ালামুন, আল্লাহ বলছে কাল্লা, নেভার এন্ড নেভার, দে উইল নো ইট, ইট উইল হ্যাপেন। তারা যে বিষয়ে মতবিরোধ করছে, তারা যে বিষয়ে অস্বীকার করতে যাচ্ছে, তারা অবশ্যই হবে। কাল্লা সায়ালামুন, তারা অবশ্যই জানবে। এটা সূরা তাকাসুরা আমরা যেরকম পড়েছিলাম যে আমরা পড়েছিলাম আইনাল ইয়াকিন ইলমাল ইয়াকিন, যে তারা অবশ্যই নিজের চোখে দেখবে, তারা অবশ্যই জানবে, আবার নিজের চোখে তারা অবলোকন করবে। ঠিক একই রকম আল্লাহ বলছেন এখানে কাল্লা সায়ালামুন, ইয়ালামুন হচ্ছে জানা, তারা শীঘ্রই জানবে, অবশ্যই তারা জানবে। এবং সায়া দিয়ে যেটা বোঝাচ্ছে শীঘ্রই, ভেরি সুন দে উইল নো ইট। তুম্মা কাল্লা সায়ালামুন, একই আয়াতের আল্লাহ তাআলা রিপিট করছেন। আইনাল ইয়াকিন ইলমাল ইয়াকিন, যেমন সূরা তাকাসুরা ইলমাল ইয়াকিন আইনাল ইয়াকিন, এখানে আল্লাহ তাআলা বলছেন কাল্লা সায়ালামুন, অবশ্যই তারা জানবে। তুম্মা কাল্লা সায়ালামুন, অতঃপর অবশ্যই তারা জানবে। ইয়ালামুন হচ্ছে জানা, ইলম থেকে আলেম, ইয়ালুম, আইন লাম মিম, এটা হচ্ছে মূল রুট ওয়ার্ড। বাট এটাকে আমরা ইয়ালামুন, আলেম, তাআল্লাম, এই শব্দগুলি আসে। সো মূল রুট ওয়ার্ড হচ্ছে আইন লাম মিম, আলেম মানে জানা। সো আল্লাহ বলছেন তারা শীঘ্রই, যে বিষয়ে তারা মতবিরোধ করছে, যে বিষয়ে তারা অস্বীকার করছে, মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করছে, they will know it must, and soon they will know, definitely they will know. তো আমরা এই যে দুটো একই জিনিস আল্লাহ দুবার বললেন, এটা আমরা ইনশাআল্লাহ যখন স্লাইডে যাব আমরা এখান থেকে আরেকটু ডিপলি জানবো। লেট আস মুভ ফরওয়ার্ড। এরপরে 6 থেকে 16 নম্বর আয়াত আল্লাহ তাআলার একত্ববাদের নিদর্শনের বর্ণনা দিয়েছেন। আমরা এই আয়াতগুলো তেলাওয়াত করব এবং সাথে সাথে আমরা অর্থ জানবো ইনশাআল্লাহ তাআলা। আলাম নাজআলিল আরদা বিহাদা, আল্লাহ তাআলা বলছেন এই যে তারা অস্বীকার করছে, কিয়ামতকে মিথ্যা প্রতিপন্ন করছে, তারা কি দেখে না? তারা কি চোখ অবলোকন করে না? আলাম নাজআল আরদা বিহাদা, আলাম নাজআলিল আরদা বিহাদা। আলাম হচ্ছে হ্যাভন্ট উই, নাজআল, জাআলা থেকে, জাআলা হচ্ছে
এমন একটা ওয়ার্ড যেটা যেটা অনেকবার আসছে, আমরা পড়েছি এর মধ্যে। সো এই জালা ওয়ার্ডটা আপনি যদি দেখেন এখানে কয়েকবার আসছে। 6 নম্বর আয়াতে আছে জালা। জালা মানে কোনো কিছু বানানো। আর পরে 9 নম্বর ওয়াজআলা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা আল-লাইলা লিবাসা। 10 নম্বর আয়াতে, 11 12 নম্বর আয়াতে পাবেন আপনি ওয়াজআলনা আন-নাহারা মাআশা ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। এরপরে 13 নম্বর আয়াতে ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা। এই যে কয়েকটা আয়াতে আল্লাহ জাআলা এইটাকে দেখেন বারবার রিপিট করেছেন। এখানে আল্লাহ তাআলা যেটা করছেন যে আল্লাহর একত্ববাদী নিদর্শন, আল্লাহর সৃষ্টি নিদর্শন জানাচ্ছেন, এবং এই সৃষ্টির নিদর্শনের মাধ্যমে আল্লাহ তাআলা যারা কোরআনকে অস্বীকার করছে, কিয়ামত দিবসকে অস্বীকার করছে, তাদেরকে জবাব দিচ্ছেন, দেখো তুমি যে অস্বীকার করছো, তুমি যেটাকে মিথ্যা প্রতিপন্ন করছো, তুমি কি দেখো না আলাম নাজআলিল আরদা মিহাদা, এই যে জমিকে ভূমিকে আমি কিভাবে বিছানার মতো করে সৃষ্টি করেছি, বানাইয়েছি। তো জাআলা মানে অর্থ কি? সেখানে জাআলাটা খেয়াল রাখবেন, জাআলা। আবার জাআলার আরেকটা সমর্থক শব্দ আছে এখানে, সেটাও আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, নির্মাণ করা, বানানো। তো মূলত জাআলাটাই বেশি আসছে, অনেকবার আসছে কোরআনে, অনেকবার পাবেন। সো জিম আইন লাম, এটা খেয়াল রাখবো আমরা। আলাম নাজআলিল আরদা মিহাদা, আমরা কি, আল্লাহ বলছেন আমি কি বা আমরা কি এই পৃথিবীকে বিছানা স্বরূপ বানাইনি? মিহাদা হচ্ছে বিছানার মতো করে বিছিয়ে দেওয়া। ওয়াল জিবালা আওতাদা, এই যে পর্বতকে বানানোর পরে আওতাদা, এটাকে প্যারেক দিয়ে যাতে হেলে দুলে না পড়ে ভূমিকে সমতল করার পরে এখানে জিবালা পর্বত দিয়ে এটাকে স্থিতি অবস্থায় নিয়ে আসা হয়েছে। করা পাহাড় পর্বত দিয়ে আল্লাহ তাআলা ভূমিকে স্থাপন করেছেন যাতে করে হেলে দুলে না পড়ে। তো পৃথিবীকে সমতল করেছেন, আবার এটার উপরে পাহাড় পর্বত দিয়ে এটাকে স্থিত অবস্থায় আল্লাহ তাআলা এনেছেন। ওয়াখালাকনাকুম আজওয়াজা, এবং সৃষ্টি করেছেন আজওয়াজা, প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা জন্তুকে আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন তুমি কি দেখো না এই পৃথিবী থেকে আমি কিভাবে সমতল ভাবে বিছানা স্বরূপ সৃষ্টি করেছি, তারপরে পাহাড় পর্বত দিয়ে কিভাবে এটাকে প্যারাকের মতো করে পৃথিবীর উপরে স্থাপন করেছি, কিভাবে জীবজন্তুকে বিভিন্ন প্রাণীকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। সো খালাকনা, জাআলা এবং বানাইনা, তিনটা কিন্তু সিমিলার ওয়ার্ড। আমরা খালাকনা আমরা জানি, কিন্তু জাআলাও তৈরি করা, তারপরে হচ্ছে বানাইনা, এটা তৈরি করা। ওয়াজআলনাল লাইলা লিবাসা, এবং আল্লাহ তাআলা বলছেন যে ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, 9 নম্বর আয়াতে, আমি বানিয়েছি ঘুম, নিদ্রাকে তোমাদের জন্য বিশ্রাম স্বরূপ। ওয়াজআলনাল লাইলা লিবাসা, এবং বানিয়েছি রাতকে লিবাস, আবরণ দিয়ে, যাতে করে সারা দিনের কষ্টের পরে এটাকে আচ্ছাদিত করে তোমাদের জন্য বিশ্রামের জন্য আরামদায়ক করে আবরণ আমি কাভারিং করে দিয়েছি। ওয়াজআলনান নাহারা মাআশা, জাআলনাটা আবার আসলো, নাহারা, নাহার হচ্ছে দিন, আর জাআল আমরা জানি বানানো। আল্লাহ বলছেন দিনকে আমি বানিয়েছি মাআশা, যাতে করে তোমরা কর্মব্যস্ত থাকো এবং জীবিকা অর্জন করতে পারো। 12 নম্বর আয়াতে আমরা খেয়াল করি ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আল্লাহ বলছেন বানিয়েছি। তো খালাকনা, বানাইনা, জাআলনা, এই ওয়ার্ডগুলো আমরা মনে রাখবো। ফাওকাকুম, ফাওকা হচ্ছে কোনো কিছুর উপরে, আলা অর্থ উপরে, কিন্তু ফাওকা অর্থ উপরে। সো ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, একটার উপর আরেকটা, সাবা হচ্ছে 7, শিদাদা হচ্ছে সুদৃঢ় আকাশ। শিদাদা বলতে এখানে আল্লাহ সামাওয়াতকে 7টা আকাশ যেটা, সেটাকে বোঝাচ্ছেন, সুদৃঢ়, স্ট্রং। আল্লাহ শাদীদুল ইকাব, সে আকাশ উইদাউট এনি পিলার্স আল্লাহ যে সৃষ্টি করেছেন শক্ত করে, সেটার কথা আল্লাহ বলছেন। ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা, এবং আল্লাহ বলছেন আমি বানিয়েছি, আমি প্লেস করেছি, এখানে জাআলা সিরাজ, সূর্যের কথা আল্লাহ বলছেন, সূর্যকে আমি স্থাপন করেছি বা বানিয়েছি এবং এটাকে উজ্জ্বল করেছি। ওয়াহাজা যেটা হচ্ছে উজ্জ্বল এন্ড বার্নিং। وأنزلنا من المعصرات ماء ثجاجا,
এবং আমি আকাশ থেকে বর্ষণ করি, আনসাল্লা মানে বর্ষণ করা, স্যান্ড ডাউন, কি বর্ষণ করেন? বৃষ্টি, মেঘমালা থেকে বৃষ্টি। মিনাল মুসিরাত, মুসিরাত হচ্ছে মেঘ, আর মান হচ্ছে পানি। মেঘ থেকে আল্লাহ বলছে আমি বর্ষণ করি মেঘ থেকে পানি, এবং সেটা মুষলধারে, যেটাকে বলা হচ্ছে সাজ্জাজা। সো মেঘমালা সৃষ্টি করে আল্লাহ সেখান থেকে আমাদের জন্য পানি বর্ষণ করেন, মুষলধারে পানি বর্ষণ করেন। লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা, এবং এই পানি বর্ষণ করার মধ্য দিয়ে জমি থেকে যেটা সমতলভাবে সৃষ্টি করেছিলেন, এটা থেকে কি বের হয়? লিনুখরিজা, আল্লাহ বলেন আমি বের করি, আমরা বের করি, বিহি তার থেকে, হাব্বান ওয়া নাবাতা, হাব্বা হচ্ছে শস্য, আর নাবাতান হচ্ছে উদ্ভিদ। সো বৃষ্টি বর্ষণ করার মাধ্যমে ভূমি থেকে আল্লাহ তাআলা শস্য এবং উদ্ভিদ বের করছেন। এই যেখান থেকে 6 থেকে 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এখানে আল্লাহ নিদর্শন বর্ণনা করলেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াজান্নাতিন আলফাফা, এবং এই যে জান্নাত, বাগিচা, বাগান সমূহ, আলফাফা ঘন, ওকে এখন ঠিক আছে। আমরা 16 নম্বর আয়াতে আছি ওয়াজান্নাতিন আলফাফা। জান্নাতিন হচ্ছে যে এখানে জান্নাত বোঝাচ্ছে না, এখানে বাগান বোঝানো হচ্ছে। দুনিয়াতে আল্লাহ তাআলা যে বাগানগুলি সৃষ্টি করেছে সেই বাগানকে বোঝাচ্ছেন। এবং আমরা যদি অ্যামাজন ফরেস্টের কথা চিন্তা করি, আমরা যদি সুন্দরবনের কথা চিন্তা করি, যে বনে শুধু বাগান, গাছগাছালি ছাড়া আর কিছুই দেখা যায় না, ঘন বাগান, সে বিশাল বিশাল বাগানের কথা আল্লাহ বলছেন। আচ্ছা, এই যে 6 থেকে 16 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা আল্লাহর সৃষ্টি নিদর্শন বললেন। আমরা এখন 17 নম্বর আয়াত যাব ইনশাআল্লাহ। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। তো কিয়ামতের দিবস অস্বীকার করার পরে আল্লাহ তাআলা প্রমাণ দিলেন যে দেখো আমার সৃষ্টি নিদর্শন, এই যে তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, পৃথিবীকে সৃষ্টি করেছি, আকাশ সৃষ্টি করেছি, ওখান থেকে ভূমি থেকে তোমাদের জন্য উদ্ভিদ খাবার দাবার দিচ্ছি, মেঘ থেকে পানি বর্ষণ করছি, সমস্ত কিছুর পরে আল্লাহ তাআলা আবার চলে আসছেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নির্দিষ্ট দিন, ইন্না ইয়াউম নিশ্চয়ই, ইয়াউমাল ফাসল ফয়সালা বিচার দিবস, যেটা কানা মিকাতা, মিকাত হচ্ছে একটা নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট দিন। যেমন আমরা হজে গেলে আমরা মিকাত, মিকাত থেকে আমরা কি করি? ইহরাম বাঁধি। যারা হজে গিয়েছেন বা যাবেন, মিকাত একটা কমন ওয়ার্ড। মিকাতে কি করা হয়? মক্কা থেকে নির্দিষ্ট দূর থেকে আমাদেরকে ইহরাম বাঁধতে হয়। তো এখানে আল্লাহ তাআলা যে মিকাত, এটা নির্দিষ্ট অ্যাপয়েন্টেড টাইমে কি হবে? বিচার অনুষ্ঠিত হবে, সেটা আল্লাহ বলেছে। ইন্না ইয়াউম, নিশ্চয়ই সেদিন, দ্য ইয়াউমাল কিয়ামা, ডে অফ জাজমেন্ট, যেদিন হবে। আল ফাসল, ফাসল হচ্ছে ফয়সালা, বিচারের দিবসে নির্দিষ্ট অ্যাপয়েন্টেড টাইম অবশ্যই আসবে, বিচারের দিবস অবশ্যই সংগঠিত হবে। আচ্ছা, 18 নম্বরে আমরা দেখি ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা। ইয়াউম, এবং সেদিন কি হবে? ইউনফাখু ফিস সূর, ফু দেয়া হবে। ইউনফাখু, ফু, কোথায় ফু দেওয়া হবে? সিংহায় ফু দেয়। ইসরাফিল আলাইহিস সালাম ফু নিয়ে, সিংহা নিয়ে রেডি আছেন, আল্লাহ যখনই নির্দেশ দিবেন উনি ফু দিবেন। ফাতাতুনা আফওয়াজা, আতা মানে আসা, তখন লোকজন বেরিয়ে আসবে, যারা যে অবস্থায় ছিল, কেউ কবরে আছে, হোয়াট এভার সিচুয়েশনে যারা ছিল তারা থাকবে, তারা সবাই দলে দলে, আফওয়াজা হচ্ছে দলে দলে তারা বেরিয়ে আসবে, যেদিন সিংহায় প্রথমবার ফু দেওয়া হবে। ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। ফুতিহাত হচ্ছে, আমরা জানি যে as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি, মানে নামাজ পড়ার মাধ্যমে আমরা জান্নাতকে ওপেন করব, জান্নাতের দরজা খুলব। ঠিক একই ভাবে এখানে অফুতিহাতিস সামা, ফাতহে মক্কা, বিজয় বা খোলা হবে, কি খুলবে? সামা, আকাশ, আকাশের যে দরজা সেটা খুলে যাবে। ফাকানাত আবওয়াবা, আর আবওয়াবা হচ্ছে দরজা।
অতঃপর আল্লাহ সেদিন কি করবেন, আকাশের যে দরজাগুলি আছে সেগুলি উন্মুক্ত করে দিবেন। ফুতিহাতিস সামাউ, আকাশ সেদিন উন্মুক্ত করা হবে, আকাশের দরজা অতঃপর উন্মুক্ত করা হবে। ওয়াসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা, সুইয়ারাত হচ্ছে চালিয়ে দেওয়া, কোনো কিছুকে মুভ করা, সুইয়ারাত। আল জিবাল, জিবাল হচ্ছে পাহাড়, পাহাড়গুলিকে চালিয়ে দেওয়া হবে। ফাকানাত সারাবা, এমন ভাবে তাদেরকে মুভ করা হবে মনে হচ্ছে তারা ধুলাবালির মতো উড়ে যাবে, মরীচিকার মতো, যে কখনো তারা ছিলই না। কোন দিন এটা? যেদিন সিংহায় ফু দেওয়া হবে, মানুষ দলে দলে বের হবে কবর থেকে, এবং তারা কি করবে, যে জিবাল পর্বত যা আছে সব মরীচিকার মতো, ধুলার মতো উঠতে থাকবে, মনে হয় যেন তারা কখনো এখানে ছিল না, যত কিছুই ছিল সবকিছু ধুলায় তুলার মতো উঠতে থাকবে। তাদেরকে চালিয়ে দেওয়া হবে, তারা ধুলায় মিশে যাবে, উঠতে থাকবে। এরপরে 21 থেকে এতক্ষণ আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে আমরা কিয়ামত কিভাবে হবে, সিংহায় ফু দেওয়া হবে, সেই বিষয়টা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এখন 21 নাম্বার থেকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আল্লাহ তাআলা জাহান্নামের বর্ণনা দিবেন 21 নম্বর আয়াত থেকে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, ইন্না অর্থ আমরা জানি নিশ্চয়ই, আর জাহান্নাম নিশ্চয়, জাহান্নাম কি করছে, কানাত, কানা মানে তা সে একটা আছে, একটা অবস্থায় আছে, কানা। কানাত মিরসাদা, একটা ঘাটিতে সে রেডি হয়ে বসে আছে। আমরা এই আয়াতটা আমরা পড়েছিলাম সূরা আল ফজরে, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আপনার প্রভু ঘাটিতে বসে আছেন এবং অবলোকন করছেন সবকিছু। ঠিক একই ভাবে এখানে সিমিলার, মিরসাদ হচ্ছে ঘাটি, জাহান্নাম প্রস্তুত হয়ে বসে আছে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য। কিরকম বসে আছে, কাদের জন্য বসে আছে, যারা কি করেছে, সীমালঙ্ঘন করেছে, ট্রান্সগ্রেস করেছে, আল্লাহর নির্দেশ অমান্য করেছে, তাদের জন্য জাহান্নাম ঘাঁটি গেড়ে বসে আছে, এবং তারা অবশ্যই ফিরবে। কোথায় ফিরবে? তাদের প্রত্যাবর্তন স্থল হচ্ছে জাহান্নাম। যেটা সূরা নাজিম আল্লাহ বলছিলেন, فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى, যারা তগুত, যারা তগা, যারা সীমালঙ্ঘন করে এবং দুনিয়ার জীবনকে যারা প্রায়োরিটি দেয়, তাদের স্থান হবে জাহান্নাম। জাহিম হিয়াল মাওয়া, তাদের আবাসস্থল হবে, প্রত্যাবর্তন স্থল হবে জাহান্নাম। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى, কিন্তু যারা আল্লাহকে ভয় করে এবং তাদের নফসকে হাওয়া থেকে, বিভিন্ন নিজের ইচ্ছা খায়েশ থেকে দূরে রাখে, فإن الجنة هي المأوى, তাদের আবাসস্থল, তাদের প্রত্যাবর্তন স্থল হবে জান্নাত। সো লিত্তাগিনা মাআবা, সীমালঙ্ঘনকারীরা, অবিশ্বাসীরা, মুকাজ্জিবিন, যারা অবিশ্বাস করেছে, তারা অবশ্যই প্রত্যাবর্তন করবে কোথায়? জাহান্নামে প্রত্যাবর্তন করবে। আচ্ছা, জাহান্নামে তাদের কি অবস্থা হবে? লাবিসিনা ফিহা আহকাবা, তারা ওখানে অবস্থান করবে, কতকাল অবস্থান করবে জাহান্নামে? ফিহা, তার মধ্যে তারা অবস্থান করবে, আহকাবা, ages after ages, আনলিমিটেড ফর এভার টাইম, তারা যুগ যুগ ধরে ওখানে অবস্থান করবে। এই যে কয়েকটা আয়াতে আল্লাহ তাআলা জাহান্নামের বর্ণনা, এই কম্প্রিহেন্সিভ বর্ণনা আল্লাহ তাআলা এখানে জাহান্নামের কম্প্রিহেন্সিভ বর্ণনা দিচ্ছেন। এরা পরে আয়াত আল্লাহ বলছেন, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, তারা যখন অবস্থান করবে তাদের আহার কি হবে, তাদের পানীয় কি হবে, তাদের খাবার কি হবে, এই বর্ণনা আল্লাহ দিচ্ছেন। লা ইয়াযুকুনা, তারা সেখানে স্বাদ গ্রহণ করবে, কোন ধরনের টেস্ট তারা পাবে না। ফিহা বারদান ওয়ালা শারাবা, যে পানীয় তারা খাবে সেটা গরম হবে না, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, সেটা গরম হবে না,
সেটা ঠান্ডা হবে না। কিরকম হবে? ইল্লা হামিমান ওয়া গাসসাকা, সেটা হবে অনেক উত্তপ্ত। এবং গাসসাকা, সেটা খাবার হিসেবে তারা পাবে পুঁজ এবং উত্তপ্ত পানি। এটার কোনো টেস্ট তারা পাবে না, বাট ইট উইল বি ভেরি হট এবং ইট উইল বি ব্লাড অ্যান্ড যেটা আমরা পুরুলেন্স বলি। এবং আমরা সবাই পুঁজ, ব্লাড, এটা অত্যন্ত ক্ষতিকর এবং সেটাই তাদের খাবার হবে। 26 নম্বরে আল্লাহ বলছেন জাযাআও বিফাকা, এটা হচ্ছে তাদের কর্মফল। যা যা হচ্ছে, আমরা যেমন কেউ আমাদেরকে কোনো কিছু করলে আমরা তাদেরকে রিটার্ন দেওয়ার চেষ্টা করি, জাযাকুমুল্লাহ খায়ের বলি, আমরা থ্যাংক ইউ বলি, হ্যাঁ, তার জন্য আমরা আবার উপকার করার চেষ্টা করি। তার কর্মের, তার যে গিফট, তার যে আচরণ, তার আমরা প্রতিদান দেওয়ার চেষ্টা করি। ঠিক এখানেও একই অবস্থা। আল্লাহ তাআলা বলছেন জাযাআও বিফাকা, এটা হচ্ছে তাদের কর্মফল। দিস ইজ দ্য রিকম্পেন্স, অ্যাপ্রোপ্রিয়েট, কারেক্ট রিকম্পেন্স। তারা যে অর্জন করেছে দুনিয়াতে, তারা যা করেছে তার পরিপূর্ণ উপযুক্ত প্রতিফল হচ্ছে এটা, যেটা বর্ণনা দিলেন আল্লাহ। পুঁজ তারা পানি হিসাবে পাবে, গরম পানি তারা পানি হিসেবে পাবে। এটা তাদেরকে, তাদের কোনো তৃষ্ণা মিটাবে না। এটা স্বাদ তারা কোনো স্বাদ পাবে না, এটা তাদের তৃষ্ণা বরং বাড়িয়ে দিবে। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, এবং নিশ্চয়ই কানু, তারা থাকবে, কিসের আশায় থাকবে? লা ইয়ারজুনা, তারা যারা কখনো আশা করে নাই। কিসের আশা করে না? হিসাবা, যে তাদের হিসাব হবে, তাদের দিন অ্যাকাউন্টস দিতে হবে, আল্লাহর কাছে দাঁড়াতে হবে, তাদের হিসাব দিতে হবে। তারা ওই দিন আশ্চর্য হবে। মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, সূরা কাহফের 49 নম্বর আয়াত আল্লাহ বলছেন। তারা ওই দিন আশ্চর্য হবে, তাদের হিসাবের খাতা দেখে তারা আশ্চর্য হবে, কারণ তার হিসাবের আশা তারা কখনো করে নাই। They are never expecting, they never thought that তাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তাদের জীবনের হিসাবটা দিতে হবে। কিন্তু আল্লাহ তাদেরকে বারবার বলছেন তোমাদেরকে অবশ্যই পুঙ্খানুপুঙ্খানুরূপে হিসাব নেওয়া হবে। সূরা জিলজাল আল্লাহ তাআলা বলছেন, সূরা বনী ইসরাঈলে বলছেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউম আলাইকা হাসিব, যে তুমি তোমার কিতাব পাঠ করো এবং আজকে তোমার কিতাব পাঠের জন্য, তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। সূরা জিলজাল আল্লাহ তাআলা বলছেন, সূরা ইনফিতর আল্লাহ তাআলা বলছেন। মূলত সূরা, এই যে সূরা নাবা, পুরো জুজ আম্মার সামারি হচ্ছে সূরা নাবা। পুরো জুজ আম্মার তাআলা যতগুলি সূরার বিষয়বস্তু, অধিকাংশ সূরার মূল যে সামারি, সেটা হচ্ছে সূরা নাবা। আলহামদুলিল্লাহ, আমরা আজকে ইনশাআল্লাহ শেষ করবো, আমরা মাঝামাঝি আছি এখন। সো ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, এই জাহান্নামীরা, তারা কখনো আল্লাহর সামনে গিয়ে হিসাব দিতে হবে, দাঁড়াতে হবে, এটা তারা কখনো বিশ্বাস করতো না এবং এটা তারা আশাও করতো না। ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, এবং তারা এটা তো আশা করতো না, বরং তারা মিথ্যা আরোপ করতো। ওয়াকাযযাবু, তারা এটার উপর ডিনাই করতো, বিআয়াতিনা, আল্লাহর নিদর্শনগুলোকে সম্পূর্ণরূপে তারা কি করতো? এটাকে মিথ্যা প্রতিপন্ন করত এবং ডিনাই করত। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, কিন্তু আল্লাহ বলছেন আমি সবকিছু গুনে গুনে, আহসাইনা মানে গুনে গুনে, লিখিত আকারে আমি সংরক্ষণ করে রেখেছি। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره, ভালো খারাপ মন্দ যাই করেছো বান্দা, পুঙ্খানু রূপে আমি গুনে গুনে, আল্লাহ বলছে যে আমি লিখিত রেকর্ড করে রেখেছি। আচ্ছা, তো আহসাইনা হচ্ছে গুনে গুনে, একদম পুঙ্খানু রূপে রেকর্ড করা। আমরা যেটা জানি যে সূরা ইনফিতর, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, একই কথা এখানে রিপিট আল্লাহ করছেন। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, গুনে গুনে আমি সবকিছু লিখিত আকারে রেকর্ড করে আমি রেখে দিয়েছি। অতএব এই জাহান্নামীদেরকে
আপনি বলে দিন ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। সুতরাং তারা স্বাদ আস্বাদন করুক, তারা কিসের? ফালান, তাদের যে শাস্তি, এই শাস্তি ইল্লা আযাবা, তাদের শাস্তি বাড়ানো ছাড়া, এই শাস্তি বাড়ানো ছাড়া কখনো কমানো হবে না, এবং তাদের শাস্তি দিন দিন বাড়তেই থাকবে। ফাযুকু, সুতরাং তারা, সো দ্যাট লেট দেম টেস্ট এই জাহান্নাম, দ্য পানিশমেন্ট অফ জাহান্নাম, জাহান্নামের পানিশমেন্ট তাদেরকে টেস্ট করতে আপনি দিন, এবং তাদেরকে বলে দিন এই শাস্তি বাড়ানো ছাড়াই, নাজিদাকুম, এটা শুধু বাড়বে কমবে না, ইল্লা আযাবা, তাদের শাস্তি দিন দিন বাড়তে থাকবে। দেয়ার ইজ নো ওয়ে ইট উইল রিডিউস, ইট উইল বি রিডিউসড। তাহলে এতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা জাহান্নামের বর্ণনা দিলেন, জাহান্নামীদের কি অবস্থা হবে সেই বর্ণনা দিলেন। এখন আমরা জান্নাতীদের বর্ণনা শুনবো ইনশাআল্লাহ 32 নম্বর আয়াত থেকে, 31 নম্বর আয়াত থেকে, হ্যাঁ 32 নম্বর আয়াত থেকে। ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, যারা মুত্তাকি, যারা আল্লাহ তাআলাকে ভয় করেছে, যারা রাইটিয়াস ছিল, মাফাজান, তাদের জন্য হচ্ছে সফলতা। তো সফলতা, সাকসেস হচ্ছে মুত্তাকিদের জন্য। ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, মুত্তাকি কারা? যারা আল্লাহ তাআলাকে না দেখে ভয় করেছে, বিচার দিবসকে বিশ্বাস করেছে, কিয়ামতকে বিশ্বাস করেছে, নবী রাসূলকে বিশ্বাস করেছে, কিতাবে বিশ্বাস করেছে, তারা হচ্ছে মুত্তাকি। আচ্ছা, হাদাইকা ওয়া আনাবা, তারা থাকবে কিসের মধ্যে? বাগান, বাগিচা সমূহের মধ্যে। হাদাইকা হচ্ছে বাগান, আনাবা হচ্ছে আঙ্গুর, আঙ্গুর বাগানে তারা থাকবে। ওয়াকাওয়াইবা তুরাবা, এবং তারা তাদের সমবয়স্কা, তাদের সহধর্মিণী থাকবে। কাওয়াইব হচ্ছে কম্প্যানিয়ন, বিউটিফুল কম্প্যানিয়ন্স, এবং আতরাবার অর্থ হচ্ছে সেম এজ, তো সিমিলার এজ, ওয়েল ম্যাচড, আমরা বলতে পারি ওয়েল ম্যাচড বিউটিফুল কম্প্যানিয়ন্স আর ফ্রেন্ডস আল্লাহ তাআলা দিবেন, সেটা আল্লাহ বলছেন। এবং তাদের পানপাত্র থাকবে বিভিন্ন ধরনের, স্বর্ণের, রৌপ্যের, সিরামিক্স এর, বিভিন্ন টাইপস এর, যেটা আমরা দুনিয়াতে উপভোগ করি। বিভিন্ন ধরনের পানপাত্র আমরা কিন্তু খুবই এনজয় করি। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা, জান্নাতে তারা শুনবে না, লা ইয়াসমাউনা, দে উইল নট হিয়ার, ফিহা, তার মধ্যে, ফি মানে তার মধ্যে, লাগওয়াও, অসার কথা, ভেইন টক্স, যেই টক্সে কোনো ধরনের বেনিফিট নেই, এই ধরনের কোনো কথা তারা শুনবে না, এবং কোনো ধরনের ফলসিডও তারা শুনবে না, অনলি পিওর ওয়ার্ডস। জান্নাতে কোনো ধরনের মিথ্যা, কোনো ধরনের গুজব, কোনো ধরনের ভেইন টক্স উইল নট রিমেইন, এবং তারা শুধুমাত্র পিওর ওয়ার্ডস, পবিত্র শব্দ, পবিত্র কথাবার্তা তারা শুনবে। জাযাআন মির রাব্বিকা আতাআন হিসাবা, এই যে জাযা শব্দটা আমরা কিছুক্ষণ আগে আমরা পড়েছি, জাহান্নামীদেরকে আল্লাহ জাযা দিবে, জাযা ও বিফাকা, এটা হচ্ছে তাদের জন্য তাদের কৃতকর্মের প্রতিফল। আর এখানেও আল্লাহ তাআলা জাযা মির রাব্বিকা, এটা তাদের প্রভুর পক্ষ থেকে তাদের কৃতকর্মের পুরস্কার। জাযাআম মির রাব্বিকা, তোমাদের রবের পক্ষ থেকে, তোমার রবের পক্ষ থেকে জাযা, পুরস্কার। আতাআন হিসাবা, গিফট, আতা হচ্ছে গিফট, প্রতিদান, যেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। সো অ্যাপ্রোপ্রিয়েট gift, those who believed in Allah, those who obeyed Allah subhanahu wa ta'ala, যারা মুত্তাকি হয়েছে তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার, এবং তারা অ্যাপ্রোপ্রিয়েট পুরস্কার এটা। আচ্ছা, এরপর আমরা দেখি রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা আর-রাহমান লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। এই আল্লাহ বলছেন রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি, আকাশ এবং জমিনের প্রভু। রব হচ্ছে প্রভু, সামাওয়াত ওয়াল আরদ, সাত আসমান এবং জমিন, ওয়া মা বাইনাহুমা, এবং তার মধ্যে যা কিছু আছে, আকাশ জমিন এবং আকাশ জমিনের মাঝে যা আছে। আর-রাহমান লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, আকাশ এবং জমিনের মাঝখানে যা আছে, আর রহমানের পক্ষ থেকে যা আছে, কেউই সক্ষম হবে না কথা বলতে, আল্লাহ অনুমতি ছাড়া কেউ কথা বলতে পারবে না। সো 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যেটা বলছেন সেটা হচ্ছে যে
আকাশ এবং জমিনের মালিক আল্লাহ তাআলা, এবং এর মাঝে যা কিছু আছে সবই মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং আল্লাহ রহমান অশেষ দয়াবানের পক্ষ থেকে এগুলি, এবং ওনার অনুমতি ছাড়া লা ইয়ামলিকুনা, নোবডি হ্যাভ দ্য পাওয়ার, নোবডি হ্যাভ দ্য পারমিশন, তার সাথে কথা বলার পারমিশন তিনি ছাড়া ওই দিন আর কেউ কথা বলবেন না, এবং তার পারমিশন ছাড়া কেউ কথা বলতে পারবে না। يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا। এবং সেদিন, কিয়ামতের দিন, যেদিন দ্বিতীয়বার সিংহায় ফুঁক দেওয়ার পরে সবাই আবার আল্লাহর সামনে দাঁড়াবে, ইয়াউমা ইয়াকুমুর রূহ, রূহ জিবরাইল আলাইহিস সালাম দাঁড়াবেন, সমস্ত ফেরেশতা ওয়াল মালাইকাতু সারিবদ্ধভাবে দাঁড়াবেন, সাফফা লা ইয়াতাকাল্লামুনা, কেউ কথা বলবে না। লা মানে নো, ইয়াতাকাল্লাম মানে কথা বলা, স্পিক, নোবডি উইল স্পিক ইল্লা মান আযিনা লাহুর রহমান, আল্লাহ রহমানের অনুমতি ছাড়া, দয়াময় আল্লাহর অনুমতি ছাড়া নোবডি উইল টক। এমন কেউ যদি কথা বলে আল্লাহর অনুমতি নিয়ে, অকল, এমন তারা বলবে সাওয়াবা, অনলি দ্য কারেক্ট এন্ড রাইট ওয়ার্ডস, নো ভেইন টকস, নো ফলসহুড। তারা কথা বলবে আল্লাহর পারমিশনে, যেটা যথাযথ, উপযুক্ত, কারেক্ট এন্ড অ্যাপ্রোপ্রিয়েট। যালিকাল ইয়াউমুল হক, এই হচ্ছে সেই দিন যেটা সুনিশ্চিত, যেটাতে কোনো ধরনের ডাউট নেই, যেটা নিয়ে তারা ইখতিলাফ করে, তারা অবিশ্বাস করে। আম্মা ইয়াতাসালুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফি মুখতালিফুন, তারা যে বিষয় নিয়ে ইখতিলাফ করে, মতবিরোধ করে, এবং যেটাকে মিথ্যা প্রতিপন্ন করতে চায়, অবিশ্বাস করতে চায়, সেই বিষয়ে কোনো ধরনের সন্দেহ নেই। যালিকাল ইয়াউমুল হক, এই দিন অবশ্যই আসবে, যেটি সুনিশ্চিত, দ্যাট ইজ ডেফিনেট। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, সুতরাং যেহেতু এটা সুনিশ্চিত, যারা এটাকে ফেস করতে চায়, আল্লাহর রহমত পেতে চায়, লেট দেম প্রিপেয়ার ফর ইট, তাদেরকে কি করতে নেন, তারা যাতে আল্লাহর কাছে রিটার্নের জন্য প্রস্তুতি গ্রহণ করে। আপনি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আল্লাহর দিকে যেতে হবে। সুতরাং যেহেতু এই দিন সুনিশ্চিত, যারা আল্লাহর সাথে দেখা করতে চায়, আল্লাহর রহমত পেতে চায়, লেট দেম প্রিপেয়ার, তাদের রবের দিকে যে তারা যাতে ফেরার জন্য প্রস্তুতি গ্রহণ করে। যারা প্রস্তুতি গ্রহণ করবে না, আল্লাহ তাদের সাথে সাক্ষাৎ দিবে না, এবং তাদের জন্য জাহান্নামের শাস্তি অপেক্ষা করবে। আর যারা বিশ্বাস করে, যারা এই দিনের জন্য তারা কি করবে, রবের সাথে মিট করার জন্য দে উইল প্রিপেয়ার দেমসেলফ, লেট দেম প্রিপেয়ার। সো যারা বিশ্বাস করে এই হক, এই সুনিশ্চিত দিনের উপরে, আল্লাহ বলছেন যে ইত্তাখাযু, তারা গ্রহণ করুক। তারা কি গ্রহণ করবে, ইলা রাব্বিহি, রবের দিকে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করবে। আমরা যখন কোনো ট্রাভেলে যাই, আমরা যখন কোনো দেশে ভ্রমণ করতে যাই, যেখানে ভ্রমণ, উই প্রিপেয়ার আওয়ারসেলফ ফর দ্য ট্রাভেল, যে আমার ওখানে কি কি লাগবে। সো আল্লাহ বলছে যেহেতু এই দিনের ব্যাপারে দেয়ার ইজ নো ডাউট, সো যারা রবের সাথে দেখা করতে চায়, রবের রহমত পেতে চায়, লেট দেম প্রিপেয়ার ইত্তাখাযু ইলা রাব্বি, তারা যাতে রবের সাথে দেখা করার জন্য প্রস্তুতি গ্রহণ করে, মাআবা, প্রত্যাবর্তনের প্রস্তুতি গ্রহণ করে। ইন্না আনযারনাকুম, নিশ্চয়ই, ইন্না মানে অবশ্যই, আমরা তাদেরকে সতর্ক করছি, তাদেরকে জানিয়ে দিচ্ছি, আযাবান, পানিশমেন্ট। কিরকম আযাব, যেটা হচ্ছে কারীবা, যেটা নিকটবর্তী, একদম কাছে। আযাবান কারীবা ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ويقول الكافر يا ليتني كنت ترابا। এবং আমরা তাদেরকে সতর্ক করছি, আল্লাহ বলছেন উই ওয়ার্ন দেম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশিরুন নাদির, সুসংবাদ দানকারী এবং হচ্ছে সতর্ককারী। এখানে আযাবের সতর্ক করছেন, যে আযাব, ইন্না আনযারনাকুম আযাবান কারীবা, এমন আযাব যেটা খুব কাছে, ভেরি নিয়ার। يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا। সো এই আযাব তারা সেদিন, সেই দিনে, ইয়ানজুর, তারা দেখবে, ইয়ানজুর মানে দেখা, আল মারউ মানে মানুষজন দেখবে, মা কদ্দামাত, তারা আগে যা পাঠিয়েছিল, তারা যে কামাইয়েছিল, দুই হাতে যারা তা অর্জন করেছিল, ইয়াদা কদ্দামাত ইয়াদা ওয়া ইয়াকুল, তারা দুই হাতে ভালো কামাই করুক অথবা খারাপ কামাই করুক, ভালো আমল করুক, বদ আমল,
দুটোই তারা দেখতে পাবে। এবং সেদিন তারা আফসোস করে বলবে, যারা বদ আমল কামিয়েছে, ভালো কাজ করে নাই, আল্লাহকে বিশ্বাস করে নাই, কোরআন এবং হাদিস অনুযায়ী চলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করেনি, তারা সেদিন আফসোস করবে, ইয়াকুলুল কাফির, আফসোস করে বলবে ইয়া লাইতানি। ইয়া লাইতানি মানে আফসোস করা। যারা কাফের তারা আফসোস করবে, কুনতু তুরাবা, কেন আমরা মাটির সাথে মিশে যাচ্ছি না, কেন আমাদেরকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে না। এটা একটা ঘটনার পরিপ্রেক্ষিতে সেটা হাদিস আমরা শুনবো ইনশাআল্লাহ, যে কিয়ামতের দিন যখন বিচার হয়ে যাবে, বিচারের দিনে তুরাবা হয়ে যেতে চাইবে যারা কাফের মুশরিক। কেন হতে চাইবে? তারা দেখবে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস এই বিষয়ে, পশু পাখি জন্তু জানোয়ার যত কিছু ছিল আল্লাহ তাআলা সেই দিন হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। সো মানুষ এবং জিনের সাথে সমস্ত সৃষ্টি আল্লাহ তাআলা সেদিন রিজারেক্ট করবেন, করার পরে মানুষ এবং জিনের মধ্যে বিচারের আগে জীব জন্তুর মাধ্যমে আল্লাহ তাআলা ফয়সালা করে দিবেন। হ্যাঁ, বিচারের দিবসে ফয়সালা করবেন। ফয়সালা করার পরে এখানে স্পষ্ট হাদিসের মধ্যে উদাহরণ দেওয়া হচ্ছে যে শিংওয়ালা একটা ছাগল, শিংবিহীন ছাগলকে দুনিয়াতে শক্তি প্রদর্শন করেছে, তাকে কষ্ট দিয়েছে। সুতরাং আজকে শিংবিহীন ছাগলকে আল্লাহ তাআলা কি করবেন? শিং দিবেন, আর যাকে শিং দিয়েছিলেন তাকে শিং নাই করে দিন, বলুন যে তুমি প্রতিশোধ নাও। সো জিন এবং ইনসান এই ঘটনাটা প্রত্যক্ষ করবে। আল্লাহ তাআলা এই যে এক্সপাইরেশন এবং এক্সচেঞ্জ এবং বিচার, এই যে জাস্টিসটা প্রতিষ্ঠা করবেন, সমস্ত জীবজন্তুর মধ্যে যত অন্যায় অবিচার হয়েছে সবার মধ্যে এই ধরনের জাস্টিস প্রতিষ্ঠা করে, বিচার সম্পাদন করে তাদেরকে বলবেন যে তোমরা মাটির সাথে মিশে যাও, কুনতু তুরাবা। তখন জিন এবং ইনসান যারা কাফের মুশরিক তারা আফসোস করে বলবে, কেন আমরা ছাগল হইলাম না, কেন আমরা গরু হইলাম না, কেন আমরা পশু হইলাম না, তাহলে তো আজকে যে বিচারের পরে আমরা কি হতাম? মাটির সাথে মিশে যেতাম। আফসোস করে সেই কথাটা আল্লাহ এখানে বলছেন, মা قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا। যারা কাফের মুশরিক তারা বলবে, কেন আমি মানুষ হলাম, আমি মানুষ না হয়ে যদি আজকে গরু ছাগল হতাম তাহলে আমার আর বিচারের পরে আর জাহান্নামের শাস্তি ভোগ করতে হতো না। সো সে আফসোস করবে, বাট আফসোস ইজ টু লেট। আমাদেরকে যা অর্জন করতে হবে কিয়ামতের জন্য, যা পাঠাইতে হবে কিয়ামতের দিবস, বিচারের দিবস ফেস করার জন্য, সেই দুনিয়াতে আমাদেরকে করতে হবে। সো এই হচ্ছে 40টা আয়াতের আমরা অর্থ শুনলাম যতটুকুন। আমরা এর পরে যেটা করবো এখন কুইকলি, আমাদের অনেক সময় আমরা পার করেছি, প্রায় 42 মিনিটস। আমরা এখন কুইকলি ইনশাআল্লাহ স্লাইড গুলো যাব এবং আশা করছি আমাদের খুব বেশি সময় লাগবে না, কারণ সূরার যে বিষয়বস্তু সেটা হচ্ছে আল্লাহ তাআলা প্রথমে কিয়ামতের কথা উল্লেখ করছেন, এরপর আল্লাহ সৃষ্টি নিদর্শনের কথা বলেছেন, এরপরে আল্লাহ তাআলা জাহান্নামের পরিচয় দিয়েছেন, জাহান্নামের কি অবস্থা হবে, জাহান্নামীদের কি অবস্থা হবে, এরপরে জান্নাতের পরিচয় দিয়েছেন, এরপরে হিসাব। তো আমরা এই যে 40টা আয়াত পড়লাম, এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা, কোনো শব্দ অর্থ আমাদের এখানে জানার বোঝার আছে কিনা, একটু রেসপন্স করবেন। আসসালামু আলাইকুম ভাই, একজন মনে হাত তুলছে যে তানজিম বলেন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। ভাইয়া আমার হচ্ছে 15 নং আয়াতের ভিতরে ওইখানে একটা আছে, যদি একটু কাইন্ডলি জি জি হ্যাঁ বলেন। আচ্ছা, এই 15 নম্বর আয়াতের শুরুতে এই যে রেনু, এইখানে লামের উপরে তাসদীদ দেওয়া। তো কোরআনের অনেক জায়গার মধ্যে এরকম আছে যে আয়াতের শুরুতে তাসদীদ দেওয়া থাকে, তো আগে যদি কোনো মানে আলিফ বা মানে হামজা যদি থাকে সেক্ষেত্রে তো আমরা হইতেছে হইলো মানে আর কি তাসদীদ এটা যোগ করবো আর কি। আর যদি না থাকে সেই ক্ষেত্রে তো আর আমরা এটা নিব না। জাস্ট এই যে লিনু মানে এটা দেখা যাইতেছে না যে পুরাটা এইভাবে বলে যাব, তাই তো? আচ্ছা, মানে এখানে তেলাওয়াতের নিয়মটা আপনি বলছেন না? জি জি। আচ্ছা, ওয়ানজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা। আচ্ছা, আমরা যদি থামি তাহলে থেমে গেলাম, আর যদি আমি কানেক্ট করি তাহলে আমরা এই যে থেমে গেলাম, থামার পরে আমি আবার যেটা বলবো তাসদীদটা নিব না, যেটা আপনি বলেছেন লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা।
তাহলে আমি তাসদিদ দিলাম না। হ্যাঁ, আর যদি আমরা কানেক্টিং করি তাহলে কি হচ্ছে, وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا, রাইট? সো যেহেতু থামার অপশন আছে আমরা থেমে যাব, এটা সুবিধা। আর যদি না থামে দেন উইল কানেক্ট, তাসদিদটা নিব, রাইট তামজিদ? জি জি। জাযাকাল্লাহ। আচ্ছা আচ্ছা, আরেকটা এই 33 আর 34 নাম্বার আয়াতে 33-34, জি 33-34। জি। আচ্ছা, এইখানে হচ্ছে, হ্যাঁ এই 33-34 এর মধ্যে এইখানে এই যে এইখানে কি হুরদের কথা বলা হয়েছে? হ্যাঁ, হুডদের কথা বলা হয়েছে। আমি যেটাকে বলেছি যে যে আমাদের গুড কম্পানিয়ন্স এবং তারা ওয়েল ম্যাচড স্প্লেন্ডিড বিউটিফুল কম্পানিয়ন্স, আমাদেরকে পুরুষদের জন্য মহিলাদের জন্য যে যেরকম চায় তাদেরকে কি করা হবে। তো স্বাভাবিকভাবে এখানে হুডদের কোশ্চেনে আসে যে তাহলে আমাদের আমাদের দুনিয়াতে আসলে আমাদের বোনেরা বা আমাদের মেয়েরা কি ধরনের হাজবেন্ড চায়? একজনই তো চায়, তাই না? সো সে তার হাজবেন্ড পাবে, সে যেরকম চায় হাজবেন্ডকে তো চায়। আর যারা পুরুষ তাদের জন্য তারা যেরকম চায়, যা চায় তারা পাবে, সেটা হুরদের কথাই বলা হয়েছে। যেটা সূরা আর-রহমানে বলা হয়েছে আর অন্যান্য সূরাতে বলা হয়েছে, তাই না? আল্লাহ তাআলা দিবেন অ্যাটলিস্ট 70 এবং ইভেন মোর দেন দ্যাট। সো কাওয়াইবা আতরাবা, সমবয়স্কা স্প্লেন্ডিড বিউটিফুল কম্পানিয়ন্স। আচ্ছা, আরেকটা প্রশ্ন, এটা হইতেছে হলো সূরাতে আমি এরকম শুনছিলাম যে মানে বা একটা বর্ণনায় এরকম শুনছিলাম, খেয়াল আসতেছে যেটা আপনার হচ্ছে জান্নাতে ওই এই দুনিয়াতে যারা হচ্ছে হইলো গিয়ে হাজবেন্ড ওয়াইফ থাকবে জান্নাতে, তারা একসাথে থাকবে। এটা মানে এটা কি এরকম যে মানে দুইজনই মানে একটা জায়গায়, মানে জান্নাত তো হচ্ছে হইলো যে যেটা জানি যে হচ্ছে একজন সর্বনিম্ন স্তরের যে জান্নাত পাবে সে হচ্ছে এই পৃথিবীর সমান একটা ইয়ে পাবে, মানে আর কি পৃথিবীর সমান একটা জান্নাত আর কি তার জন্য থাকবে। যে তোমরা আল্লাহর মাগফিরাতের দিকে দৌড়াও, জান্নাতের দিকে দৌড়াও, যার রেডিয়াস হচ্ছে এই আকাশ জমিন, মানে যা আছে তার চেয়ে বড়, এইরকম মানে 10 টাইমস মোর দেন দ্যাট। এটা সূরা আল ইমরানের মধ্যে আছে, রাইট? লোয়েস্ট ওয়ান উইল গেট 10 টাইমস মোর দেন দিস। ইয়েস। আচ্ছা, মানে আমার প্রশ্ন হচ্ছিল যে ওই আপনার হাজবেন্ড ওয়াইফ এরা কি একসাথেই একটা জান্নাতের ভিতরেই থাকবে? এক্স্যাক্টলি, যদিও তারা এখানে কিং কুইন। এখন দুনিয়াতে কি হয়, মানে আমরা আসলে জান্নাতের যা টেস্ট করব, জান্নাতে জি। যা পাবো, এটার একটা সল টেস্ট দুনিয়াতে আছে। থিংক অ্যাবাউট ইট। আমরা জান্নাতে যা যা পাবো আল্লাহ কিন্তু এটার সল টেস্ট, এটাকে বোঝার জন্য, এটাকে কম্প্রিহেন্ড করার জন্য দুনিয়াতে আমরা তরকারিতে যেরকম সল টেস্ট করি, অথবা আমরা যে কোনো পরীক্ষাগারে যে পরীক্ষা করি কোনো কিছু, আমরা সেটা গিনিপিগ আকারে আমরা কি করি, তেলাপোকাকে আমরা কি করি, এই ধরনের একটা, আমরা ডাক্তার হওয়ার আগে, অপারেশন করার আগে কিন্তু আমরা তেলাপোকা অপারেশন করি, গিনিপিগ অপারেশন করি, ব্যাং অপারেশন করি, রাইট? বায়োলজিতে। ঠিক একই ভাবে দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে কি করেন, এই টেস্ট দিয়ে দিয়েছেন কি ধরনের ফ্রুটস হবে, বাট এ ধরনের মানে এরকম হবে, এই নাম হবে, বাট জান্নাতে যেটা হবে এটা নো আইজ নেভার সিন, নো টাং নেভার টেস্ট এন্ড নো ব্রেইন নেভার থট, এরকম কিছু হবে। বাট যেটা আমাদের চিন্তার ঊর্ধ্বে, আমাদের মানে আমরা যেটা চোখ দিয়ে দেখি তারও বিয়ন্ড দ্যাট, ওকে, এবং টেস্ট হবে যেটা আমরা কখনো টেস্ট করিনি। কিন্তু ব্যাপারটা এরকম, আল্লাহ আমাদেরকে বোঝার জন্য, আল্লাহ আমাদেরকে এনকারেজ করার জন্য বলছেন। তো এখানে যেটা হবে, দুনিয়াতে আমরা একজন পুরুষ একাধিক স্ত্রী চায়, স্বাভাবিক, এটা অস্বীকার করার সুযোগ নাই, ওকে। কিন্তু একজন বোন বা একজন স্ত্রী কয়জন হাজবেন্ড চায়? সো দে উইল বি কিং এন্ড কুইন। একজন কিং এর অনেক কুইন থাকতে পারে, ছিল, আছে এখনো। আমাদের মানে সৌদি আরব, কাতার, কুয়েতে আমরা শুনি যে মানে প্রমাণ নেই, মানে শুনি যে ওনাদের অনেক কুইন, অনেক দাসী, ওকে। দুনিয়াতে এটার এক্সাম্পল আছে নাম্বার অফ, এবং কিংদের ছিল
আগে যারা কিং ছিলেন, কিংশিপ ছিল, সাম্রাজ্য ছিল, তাদের ছিল, দাসীরা ছিল, এবং ইসলামের শুরুতে কিন্তু দাসী প্রথা ছিল। সো ইট ইজ কমন ইন কমন সেন্স, ইন কমন ওয়ার্ল্ড, ইন সিভিলাইজেশন, ইন সিভিলাইজড ওয়ার্ল্ড, রাইট? বাট একজন কুইনের 10 জন কিং, এটা কখনো হয় না, এবং এটা লজিক্যালি হয় না, সাইন্টিফিক্যালি হয় না, এবং কেউ চায়ও না, রাইট? সো হাজবেন্ড কিং থাকবেন, স্ত্রী বিশ্বাসী হলে, হাজবেন্ড বিশ্বাসী হলে জান্নাতে গেলে কিং এন্ড কুইন হিসেবে তাদের অনেক দাসদাসী থাকবে, চাকর বাকর থাকবে, যত চায়। তো কুইনদের দাসদাসী থাকে, কুইনরা পাওয়ারফুল থাকে। কুইন সাবা ছিলেন, উনি পাওয়ারফুল ছিলেন, ওনার অনেক দাসদাসী ছিল, পাইক পেয়াদা ছিল, সেরকম ওনার কিংডম থাকবে, ওনার একটা রাজত্ব থাকবে, ওনার একটা পাওয়ার থাকবে। যখন যা যা বেশি তিনি তা পাবেন, আমাদের মায়েরা, বোনেরা, স্ত্রীরা। ওকে, ওকে। আর কোনো কিছু আছে? জি জি, লাস্ট একটা বিষয়, সেটা হচ্ছে ওই আয়াত গুলা যখন আপনি পড়তেছিলেন বা তিলাওয়াত করতেছিলেন, তখন যদি মাউস পয়েন্টারটা একটু সাথে সাথে একটু নিয়ে যেতেন, তো সেই ক্ষেত্রে আমাদের ধরতে সুবিধা হইতো। ওকে, আমরা এটা নেক্সট টাইম চেষ্টা করবো, এবং আমি সবাইকে অনুরোধ করবো যে আমরা মোসাফটা সামনে রাখবো, এবং আমি আইল ট্রাই অলসো ডু দ্যাট। আমি এটা, তাই না, মাউসটা রাখতে সুবিধা হবে, আমরা করবো, প্লাস আপনার মোসাফটা যদি সামনে রাখেন, দেন আমাদের জন্য সুবিধা হবে ইনশাআল্লাহ। দিস ইজ গ্রেট সাজেশন, উইল ডু ইট ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ঠিক আছে, ধন্যবাদ ভাই। হ্যাঁ, জাযাকাল্লাহ খায়ের, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কুইকলি একটু প্রেক্ষাপটের দিকে যাব, এবং আশা করি খুব বেশি সময় লাগবে না, কারণ অর্থের মধ্যেই, এবং আমরা যে অর্থ করেছি তার মধ্যে কিন্তু আমরা সূরাটা বুঝতে পেরেছি। কারণ ভেরি সিম্পল, কিয়ামতের কথা বলা হয়েছে, জাহান্নামের বর্ণনা দেওয়া হয়েছে, আল্লাহর নিদর্শনের কথা বর্ণনা দেওয়া হয়েছে, জান্নাতের কি হবে জান্নাতের বর্ণনা দেওয়া হয়েছে, এবং সর্বশেষ হিসাবের কথা বলা হয়েছে। এরপর আমরা কিছু বিষয় আছে এখানে। মূলত কাফির মুশরিকরা, যে মূল প্রেক্ষাপট, এটা হচ্ছে কাফির মুশরিকরা তাওহীদ রিসালাত ব্যাপারে তারা পুস্তক, কিন্তু আখিরাতের বিষয়ে তারা খুব আশ্চর্য বোধ করত, যে আমরা যখন মাটির সাথে মিশে যাব, আমরা কবরে চলে যাব, এটা কিভাবে সম্ভব যে আল্লাহ তাআলা আমাদেরকে আবার রিটার্ন করবেন। যারা সূরা ইয়াসিন আল্লাহ তাআলা 78 78 নম্বর আয়াতে ওয়াদারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা ক্বালা মান ইউহয়িদু ওয়া হিয়া রামীম। তারা বলে, আমরা যখন হাড়গুলো যখন জরাজীর্ণ মাটির সাথে মিশে যাবে, সেগুলি কিভাবে জীবিত হবে? তখন আল্লাহ বলেন যে, দেখো, প্রথমবার সৃষ্টি করা কঠিন না দ্বিতীয়বার সৃষ্টি করা কঠিন? তুমি যে আশ্চর্য বোধ করছো আমি তোমাকে আবার যে রিটার্ন করাবো, সো সেকেন্ড টাইম যে কোনো কিছু সৃষ্টি করা হচ্ছে খুবই সহজ। সূরা ইয়াসিন আল্লাহ 78 থেকে একদম 82 পর্যন্ত ওই কথাগুলি বলে যাচ্ছে। হ্যাঁ, তো এখানে এই যে আমরা এখানে বলেছি ওয়াদারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা ক্বালা মান ইউহয়িদু ওয়া হিয়া রামীম। قل يحييها الذي أنشأها أول مرة وبكل خلق عليم أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى وهو الخلاق العليم إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون। আল্লাহ তাআলা বলছেন, তুমি আশ্চর্য হচ্ছ যে আমি তোমাকে আবার দ্বিতীয়বার কিভাবে হাড়গোড়গুলিকে একত্রিত করব। তো তুমি কি তোমার নিজের সৃষ্টির দিকে তাকাও না? তুমি কি ছিলে? আল্লাহ তাআলা যেটা সৃষ্টি করেছেন সে বিষয়ে আল্লাহ তাদেরকে পুনরায় জীবিত করবেন, এবং পুনরায় তিনি জীবিত করার জন্য আল্লাহ সম্পূর্ণভাবে সর্বজ্ঞাত। এবং যিনি আকাশ জমিন সৃষ্টি করেছেন, এই যিনি আকাশ জমিনের মতো এত বিশাল বিশাল কিছু সৃষ্টি করেছেন, তার জন্য তোমার মতো মানুষ আবার পুনরায় সৃষ্টি করা কোনো বিষয়, এবং এটা কিভাবে তুমি চিন্তা করতে পারো যে তুমি সক্ষম নন? এবং আল্লাহ তাআলা বলবেন যে কুন ফায়াকুন, যে কোনো কিছু আল্লাহ তাআলা বলবেন কুন হ, এবং হয়ে যাবে, মুহূর্তের মধ্যে হয়ে যাবে। এবং আল্লাহ তাআলা বলছেন, এবং আল্লাহ এই সমস্ত কিছু রাজত্ব, পাওয়ার, ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুল্লি শাই, এই সমস্ত কিছু রাজত্ব একমাত্র তার হাতে, এবং তোমাদেরকে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আল্লাহর দিকে ফিরে আসতে হবে। সো মক্কার কাফের মুশরিকরা তাওহীদ রিসালাত আখিরাত এটি হচ্ছে কোরআনের বিষয়বস্তু। তারা তাওহীদ রিসালাতকে যদিও দেখতে পেত, বুঝতো, কিন্তু আখিরাতের বিষয়ে তারা সবসময় ইখতিলাফ করত। সেই কথাই আল্লাহ বলছেন, অস্বীকার করত। মুকাজ্জিবিন, তারা আল্লাহ বলছেন তারা এর উপর মিথ্যা আরোপ করত। ওয়াইলুল লিল মুকাজ্জিবিন, যারা এর আগের সূরা মুরসালাত আল্লাহ তাআলা বলেছেন, সূরা নাবার আগের আয়াতে। সেটা ছিল ব্যাকগ্রাউন্ড আখিরাতকে এস্টাবলিশ করার জন্য।
আল্লাহ তাআলা এই সূরা নাজিল করেছেন। যারা আখিরাতকে অবিশ্বাস করে তাদেরকে আল্লাহ বলছেন আকাশ জমিনে দেখো, সৃষ্টির দিকে দেখো, তোমার নিজের সৃষ্টির দিকে দেখো, তাহলে তুমি বুঝতে পারবে যে না কিয়ামত হবে কিনা, বিচার দিবস হবে কিনা। এটা আল্লাহ তাআলা এই সূরা নাবা নাজিলের মাধ্যমে কিয়ামতের বিচার দিবসের যে বাস্তবতা সেটাকে আল্লাহ তাআলা কি করেছেন এখানে এস্টাবলিশ করেছেন। এনিওয়ে আমরা এর মধ্যে মনে হয় নাবা এবং খবরের মধ্যে পার্থক্য আমরা একটু 5 মিনিট আমাদের আছে, আমরা তো 10 মিনিট হয়তো আমাদের লাগবে, আমরা একটু চেয়ে নিব। প্রত্যেকটা স্লাইডে আমরা খুব কুইকলি শেষ করার চেষ্টা করব। নাবা এবং খবরের মধ্যে পার্থক্য আমরা একটু চিন্তা করি। কেউ বলতে পারবেন নাবা এবং খবরের মধ্যে পার্থক্য কি? হোয়াট ইজ নাবা এবং হোয়াট ইজ খবর? দুটি আরবি ওয়ার্ড। খবর যদি আমাদের বাংলা মনে হচ্ছে, ইট ইজ নট বেঙ্গলি, ইটস ফ্রম আরাবিক। খবরে ওয়াহিদ হাদিসের একটা পরিভাষা আছে, যিনি একজন বর্ণনা করেছেন, সেটাকে খবরে ওয়াহিদ বলে। আর খবর মানে নিউজ, সংবাদ। আর নাবা অর্থ নিউজ। আর নাবা হচ্ছে ব্রেকিং নিউজ, সবচেয়ে বড় সংবাদ। যেমন আমাদের জন্য ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের জন্য বড় সংবাদ কি বলেন? আমাদের নিজের জন্য কিয়ামত কোনটা? ছোট কিয়ামত কোনটা? কিয়ামত একদিন, যেদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফুঁক দিবেন, সে কিয়ামত হবে। কিন্তু আমাদের ইন্ডিভিজুয়াল কিয়ামত কখন হবে? ব্যক্তিগত কিয়ামত কখন হবে? মৃত্যু, রাইট। জাযাকাল্লাহ খায়ের। আমাদের মৃত্যু হচ্ছে আমাদের কিয়ামত। ইন্ডিভিজুয়ালি আমাদের ডে অফ জাজমেন্ট শুরু হয়ে যাবে, আমাদের কিয়ামত শুরু হয়ে যাবে আমাদের মৃত্যুর সাথে সাথে। মৃত্যু ফেরেশতারা আসবে, 3টা প্রশ্ন করবে, সওয়াল জবাব শুরু হয়ে যাবে। মার রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা মান হাদা রাজুল। এই ব্যক্তিকে যদি আমরা জবাব দিতে না পারি, তাহলে আমাদের উপরে শাস্তি শুরু হয়ে যাবে। তো এইটা আমরা সরাসরি একটা হাদিস থেকে, যেটা সহিহ বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে। মরুভূমি থেকে কিছু বাসিন্দা, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, নোম্যাড পিপল। তারা এসে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে তাদের সাথে একটা ছোট বাচ্চা আছে। তার দিকে তাকিয়ে বলেন, এই বাচ্চাটি যদি বেঁচে থাকে, সে তোমার বয়সে আসার আগেই তোমার কিয়ামত শুরু হয়ে যাবে। তার মানে সে তোমার বয়সে আস্তে আস্তে তোমার মৃত্যু হয়ে যাবে, আর তোমার মৃত্যুটা হচ্ছে তোমার কিয়ামত। সুতরাং আমরা নাবার জন্য অপেক্ষা করব না। ব্রেকিং নিউজ যেটা নাবেল আযীম, বড় নাবার জন্য আমরা অপেক্ষা করব না। আমরা আমাদের মৃত্যুর জন্য প্রিপারেশন নিব। আর মৃত্যুর জন্য আমরা যদি প্রিপারেশন নিতে পারি, তাহলে অবশ্যই আমরা যেটা বড় নাবা, যেটা বড় কিয়ামত যেটা ঘটবে, সেটার জন্য আমাদের প্রস্তুতি হয়ে যাবে। ইনশাআল্লাহ আমরা অত্যন্ত আনন্দ চিত্তে আল্লাহর সাথে সেখানে দেখা করব। আমাদের কোনো চিন্তা থাকবে না, লা খাউফুন, আমাদের কোনো ভয় থাকবে না, কোনো ধরনের আমাদের চিন্তা থাকবে না। ওকে, তো আমাদের ব্যক্তিগত কিয়ামত আমাদের মৃত্যুর সাথে শুরু হবে। সুতরাং মৃত্যুর প্রস্তুতি আমরা এখন থেকে কোরআন, হাদিস এবং আল্লাহ তাআলার অনুগত্যের মাধ্যমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত্যের মাধ্যমে আমরা নিতে থাকবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের সেদিন আমরা হাসি মুখে আল্লাহর সাথে আমরা মিলিত হব ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, মৃত্যুর পর জীবিত করা আদৌ সম্ভব? এটা আল্লাহ তাআলার যে 6 থেকে 16 নম্বর আয়াতে যতগুলি নিদর্শনের কথা বলেছেন আমরা আলাপ করেছি, আমরা এখানে যাব না। এখানে প্রত্যেকটা জিনিস, যে জমিনকে যিনি আল্লাহ সজ্জা করে সৃষ্টি করেছেন, পর্বতসমূহ কিভাবে সৃষ্টি করেছেন, মানুষকে জোড়ায় জোড়ায় বা বিভিন্ন জীবজন্তুকে, পশু পাখি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, নিদ্রাকে আল্লাহ বিশ্রাম হিসাবে দিয়েছেন, রাতকে সৃষ্টি করেছেন আরাম বিশ্রামের জন্য, দিনকে জীবিকা অর্জনের জন্য। এই যে জিনিসগুলি, আকাশ, সাত আসমান জমিন আকাশ আল্লাহ সৃষ্টি করেছেন, সূর্য সৃষ্টি করেছেন, নক্ষত্র সৃষ্টি করেছেন, মেঘমালা সৃষ্টি করেছেন, এত কিছু করার, শস্য উদ্ভিদ সৃষ্টি করেছেন, বন উদ্যান সৃষ্টি করেছেন। এত কিছু করার পরও যদি তুমি অবিশ্বাস করো, এগুলি কি এমনি এমনি হয়ে গেছে? এত কিছুর পরে তুমি কি আমাকে অস্বীকার করছো? আল্লাহ তাআলা আশ্চর্য হচ্ছেন। সো যারা অবিশ্বাসী, যারা নাস্তিক, তারা আসলে যে ঘুমিয়ে থাকে ঘুমের ভান করে জাগ্রত অবস্থায় তাকে কখনোই জাগানো যাবে না। প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করা হয়েছে এই ফিতরাতে যে সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা আছেন, এবং সে যদি কোনো বন জঙ্গলে একাকী বড় হতো, সে সেভাবে বড় হতো। কিন্তু সে কি করে?
তার ভিতরে সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা আছেন, এটা তার ভিতরে থাকে, থাকার পরও সে উইথ অ্যারোগেন্স, লাইক যেভাবে শয়তান করেছে, সে কি করে অস্বীকার করে। আউট অফ প্রাইড, আউট অফ অ্যারোগেন্স, সে তার অহংকার, গর্ব অহংকার, সমাজের, তার পরিবারের, তার অর্থের, তার পাওয়ারের অহংকারে সে কি করে, আল্লাহ তাআলাকে অস্বীকার করে, সত্যকে অস্বীকার করে। সুতরাং বাট তার ইনসাইড হিজ হার্ট, ইনসাইড হিজ ব্রেইন, হি নোজ দ্যার ইজ এ ক্রিয়েটর। এবং সে যখন বিপদে পড়ে, খুব বিপদে পড়ে যায়, যেখানে নোবডি ইজ দেয়ার টু হেল্প, তখন কিন্তু সে আল্লাহ তাআলাকে, আল্লাহ তুমি ছাড়া বাঁচানোর কেউ না, আমাকে রক্ষা করো, আমি ভালো হয়ে যাবো। হ্যাঁ, নদীতে যদি এরকম পড়ে যায় একটা ঝড়ের মধ্যে, অথবা একটা ভূমিকম্পের মধ্যে যদি পড়ে যায়, তখন সে কিন্তু একান্ত চিত্তে তখন সে সৃষ্টিকর্তা আল্লাহকে ডাকে। এটা আল্লাহ তাআলা কয়েকবার কোরআনে বলেছেন, এন্ড দিস ইজ ট্রুথ, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। এর মাধ্যমে যে কোনো নাস্তিক বা যে কোনো অবিশ্বাসীকে আল্লাহ তাআলা বলছেন, তুমি অস্বীকার করার কোনো সুযোগ নাই, কিয়ামত হবে, তুমি স্বীকার করো, ইচ্ছায় আসো বা অনিচ্ছায় আসো, তোমাকে আসতেই হবে, এবং কিয়ামত হবে, যেভাবে আমি এই নিদর্শনগুলি আমি সৃষ্টি করেছি, এই জীব জগৎ, আকাশ জমিন সৃষ্টি করেছি। আচ্ছা, কিয়ামতের দিনে মানুষের অবস্থা কেমন হবে এটা আমরা পড়েছি। 17 থেকে 20 নম্বর আয়াতে সিংহে ফুঁক দেওয়া হবে, আসমান খুলে দেওয়া হবে, পর্বত সমূহকে চলমান করে দেওয়া হবে, ইসরাফিল আলাইহিস সালাম ফু দিবেন, মানুষ দলে দলে হাসরের মাঠে ছুটে আসবে, বিচার হবে। আচ্ছা, জাহান্নামের শাস্তি আমরা অলরেডি ইতিমধ্যে আমরা আলাপ করেছি। জাহান্নাম এটা সে প্রস্তুত হয়ে বসে আছে, এবং এটা সীমা লঙ্ঘন যারা করে, যারা আল্লাহকে মানে না, তাদের জন্য প্রত্যাবর্তন স্থল, এবং তারা সেখানে ইটারনাল, ফর এভার, আবাদান আবাদ, চিরজীবনের জন্য থাকবে, দ্যার ইজ নো এন্ড। এবং এটা ফুটন্ত পানি, দুধ ছাড়া তারা অন্য কোনো কিছু পাবে না। তারা জাক্কুম নামক বৃক্ষ, তারা এখন খুব ক্ষুধার্ত হবে, আল্লাহ তখন জাক্কুম নামক বৃক্ষ দিবেন, সেটাকে তাদের ক্ষুধা আরো বেড়ে যাবে, কষ্ট আরো বেড়ে যাবে। আর এটা তাদের জন্য কেন, তারা হিসাব কখনোই দিতে হবে না, ডে অফ জাজমেন্ট হবে না, হিসাব দিতে হবে না, আল্লাহর আয়াত অস্বীকার করা। ঠিক, আসলে পুরা জিনিসটা আল্লাহ তাআলা এত সূরা নাবা, সূরা গাশিয়া তো একটা জিনিস আমরা পড়েছি চমৎকার ভাবে, এটা কোনো পরিপূর্ণ, আপনি যদি শুধু অর্থ তেলাওয়াত করেন, অর্থটা যদি পড়েন, নতুন ভাবে ব্যাখ্যার প্রয়োজন হয় না। একটা আয়াতই অন্য আয়াতের ব্যাখ্যা আল্লাহ তাআলা এখানে চমৎকার ভাবে দিয়েছেন, এবং আল্লাহ বলছেন আমি সবকিছু লিখিত ভাবে সংরক্ষণ করছি, এবং তাদেরকে এটার স্বাদ আযাব গ্রহণ করতে হবে, এবং আযাব দিন দিন তাদেরকে, জাহান্নামীদের আযাব বৃদ্ধি পাবে, কমবে না। আচ্ছা, মুত্তাকিদের পুরস্কার আল্লাহ বলছেন 31 থেকে 40 নম্বর আয়াতে, এবং কাফের আফসোস করবে, যেটা একদম শেষ পর্যন্ত। সো মুত্তাকিদের আল্লাহ কি কি পুরস্কার দিবেন? যা চাইবে তাই পাবে। আপনার মন, আপনার কি চান, আল্লাহ তাআলা যাই চাইবেন, শুধু ইচ্ছা পোষণ করা হবে, আল্লাহ তাআলা সাথে সাথে এটা হাজির করে দিবেন আমাদের চোখের সামনে। আমরা আশা করছি সবাই আমরা ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলার যে মেহমানখানা, সেটা আমরা আল্লাহকে দেখবো আমাদের সচক্ষে, যেটা সবচেয়ে বড় পুরস্কার, এবং যত নাজ নিয়ামত আছে সেটা আমরা ইনশাআল্লাহ উপভোগ করবো ইনশাআল্লাহ তাআলা। তো এবং সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে কি, কিয়ামতের মাঠে বা জান্নাতে আল্লাহ সবচেয়ে বড় পুরস্কার কি, কে বলতে পারবেন? আমরা আগে আলাপ করেছিলাম, হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট রিওয়ার্ড অফ, যারা জান্নাতে যাবেন তাদের সবচেয়ে বড় পুরস্কার কি? আল্লাহর সাথে সাক্ষাৎ, ইনশাআল্লাহ তাআলা লিকা রাব্বিহি, আল্লাহর সাথে সাক্ষাৎ, আল্লাহর সাথে মিটিং হচ্ছে সবচেয়ে, আল্লাহর দিদার লাভ করা হচ্ছে, আল্লাহকে দর্শন করা হচ্ছে সবচেয়ে, আমরা ইনশাআল্লাহ অবশ্যই পাবো। এবং এইটার আল্লাহর দিদার লাভ করার একটা শর্ত, সেটা হচ্ছে শিরক মুক্ত থাকতে হবে। লিকা ফালিয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদতের সাথে, ইবাদতের মধ্যে কারো শরীক করা যাবে না। যে শিরক মুক্ত থাকবে সে আল্লাহর দিদার লাভ করবে। সূরা কাহফের শেষ আয়াত আল্লাহ তাআলা বলেছেন। ওকে, সো এটা পুরস্কার হবে। এরপরে আমরা এই হচ্ছে আমাদের সূরা নাবার মোটামুটি আমরা জানলাম। আর এখানের মধ্যে তাহলে যে বিষয়গুলি আমরা জানলাম, সেটা হচ্ছে কিয়ামতের একটা চিত্র আমরা পেলাম, পাশাপাশি আল্লাহর সৃষ্টি নিদর্শনগুলি আমরা জানলাম, জাহান্নামের একটা ভিভিড ডেসক্রিপশন, চমৎকার একটা ডেসক্রিপশন, মনে হচ্ছে যে এটা জাহান্নামের এই সূরা নাবাতে সবচেয়ে বড় একটা ডেসক্রিপশন দেওয়া হয়েছে। সূরা গাশিয়াতে অন্যান্য সূরাতে দেওয়া আছে, বাট মানে সূরা নাবা যদি পড়েন, আপনি একদম ক্লিয়ার একটা পিকচার জাহান্নামের পাওয়া যায়, জান্নাতের একটা ক্লিয়ার পিকচার পাওয়া যায়। এরপরে হিসাবটা আল্লাহ তাআলা কিভাবে নিবেন, কিভাবে গার্ড অফ অনার হয়ে, মানে সমস্ত সৃষ্টি ফেরেশতারা জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে কিভাবে সারিবদ্ধভাবে দাঁড়াবেন, মানুষ দাঁড়াবে, জাহান্নামীরা দাঁড়াবে, পশু পাখি দাঁড়াবে, সমস্ত সৃষ্টি জগৎ সেদিন সারিবদ্ধভাবে দাঁড়াবেন, এবং নোবডি উইল ডেয়ার টু টক উইদাউট দ্য পারমিশন অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
এবং দে উইল অনলি টক পিওর ওয়ার্ডস, নট এনি ব্যাড ওয়ার্ড। তারা অবশ্যই পিওর ওয়ার্ড বলবেন, আল্লাহর পারমিশন ছাড়া ওদিন কেউ কোনো কথা বলতে পারবে না। এবং আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেদিন আল্লাহর মাকাম মাহমুদ থাকবে, উনি আল্লাহর পারমিশনে আমাদের জন্য সুপারিশ করবেন যারা আল্লাহকে বিশ্বাস করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করেছে। তো আমরা আসলে একদম শেষ স্লাইডে আমরা কি শিখলাম যদি একজন একটু বলতে পারেন, সামারি করে দেন, খুশি হব ইনশাআল্লাহ তাআলা, যে আমরা কি শিখলাম এবং বাস্তব জীবনে আমরা এটা কিভাবে প্রয়োগ করব। প্লিজ। আমরা কি কি জিনিস এখানে আজকে শিখতে পারলাম বা কি কি জিনিস আমরা ডিসকাস করলাম, কে একজন বলেন? কি তামজিদ কে বলতে পারবেন? জি ভাইয়া। জি প্লিজ। প্রথমত আমরা হচ্ছে হলো আহ, জান্নাত এবং জাহান্নাম কিরকম কিরকম হবে, কি কি বিষয়াদি থাকবে এগুলা। তারপরে হচ্ছে হইলো যে বিচার দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে কিরকম থাকবেন এবং আমাদের আচরণ কিরকম হবে, এটার একটা নিদর্শন বা আহ, দিক নির্দেশনা এরকম। আর হচ্ছে আহ, আহ, একটা জাহান্নামের একটা বিচার আল্লাহ দিয়েছেন, বর্ণনা দিয়েছেন, জান্নাতের একটা বর্ণনা দিয়েছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ। আর সেই অনুসারে কিভাবে আমরা মানে এই আলোচনার মানে শুনে বা চাই না আর কি সামনের দিকে কিভাবে নিজেদের ইয়ে করতে পারি, আমাদের আলটিমেট গোল আর কি জান্নাত Right. জান্নাত যে আল্লাহ তাআলা এখানে ইচ্ছা আছে। এক্স্যাক্টলি শেষ আয়াতে আল্লাহ একটা কথা বলছেন যে তোমরা আগামী দিনের জন্য প্রেরণ করো এবং তোমার রবের সাথে মিশার জন্য প্রস্তুতি গ্রহণ করো। জি জি, ওই যে আপনি যেটা বললেন যে আমরা ওই কোন জায়গায় যাওয়ার আগে যে প্রস্তুতি নেই, ঠিক আছে, ওরকম আর কি। হ্যাঁ, যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ ইত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। এই দিন তো সত্য, এই দিনের there is no doubt, সো আমাদেরকে ট্রাভেলে যেতেই হবে, ইচ্ছা হোক অনিচ্ছা হোক, সো আমি তো যেতেই হবে। সো জেলে আল্লাহ বলছেন যে তুমি যদি, তোমাকে যেহেতু আসতে হবে, সো বেটার ইউ টেক দ্য প্রিপারেশন, ইত্তাখাযা তুমি গ্রহণ করো, ফামান শাআ ইত্তাখাযা ইলা রাব্বিহি, আল্লাহর সাথে দেখা করার জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো এবং আল্লাহর নিকট আশ্রয় গ্রহণ করো। মাআবা। এটা হচ্ছে মানে কিয়ামতের একটা বিবিধ পিকচার, মানে বিচার দিবসের। ইন্না আনজারনাকুম আযাবান কারীবা, এবং তুমি তোমার সামনে আযাব, সুতরাং এই আযাব সতর্ক করলাম, এবং তুমি যেটা প্রেরণ করবা ভালো সেটাও দেখতে পাবা, যেটা খারাপ সেটাও দেখতে, সুতরাং বেটার ইউ কি করো, তুমি ভালো জিনিস প্রেরণ করো, প্রিপারেশন নাও। রাইট। সো আমাদের কি করতে হবে? এই বিচার দিবসের জন্য, আল্লাহর সাথে মিটিং করার জন্য আমাদের প্রিপারেশন নিতে হবে। আর সেই প্রিপারেশন হচ্ছে কোরআন স্টাডি করা, বুঝা এবং আরেকজনের কাছে এটা পৌঁছানো, এবং বুঝটা আমাদের হইতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝ, সাহাবীদের বুঝ, এবং যারা আইমে মুস্তাহিদিন এবং যারা হচ্ছে মানে সত্যপন্থী, হকপন্থী, তাদের বুঝ, এটা সাহাবীদের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলবে তাদের বুঝ। নিজেদের মতো করে আমরা বললে বুঝলে সেটা আবার কিন্তু আমরা আল্লাহকে বিশ্বাস করব এবং সেই বিশ্বাস অনুযায়ী আমল করবো, আমলটা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা আজমাইন, তাবেঈন ওনাদের অনুযায়ী। এই যারা গোল্ডেন জেনারেশন, তাদের সাথে আমাদের মিল থাকতে হবে। আমরা নিজের মতো করে চিন্তা, নিজের মতো করে কিছু করলে আমাদের সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আচ্ছা, আর কারো কোনো কমেন্ট? আদারওয়াইজ আমরা ইনশাআল্লাহ প্রশ্ন অথবা মন্তব্য না থাকলে শেষ করব। আমরা আজকে একটা পরামর্শ পেলাম, সেটা হচ্ছে যখন আমরা অর্থ বলবো দেন উই উইল ট্রাই টু ইন্ডিকেট দা ভার্স। আরেকটা হচ্ছে আমরা কোরআনটা অর্থ সহ সামনে রাখার চেষ্টা করবো, রাইট? এটা আরেকটা পরামর্শ দিতে চাচ্ছি, আমরা কি টাইমটা 9টায় নিয়ে আসতে পারি কিনা? নামাজ কি 9:30টায়, সরি 8:30টায় হয়েছে কিনা সবার? না, আমাদের এইখানে 8:45। আচ্ছা, তাহলে আমরা আরেকটু অপেক্ষা করি, রাইট? আরেকটু অপেক্ষা করি। আচ্ছা, এর বাইরে কারো কোনো প্রশ্ন পরামর্শ আছে? আমরা তাহলে শেষ করবো ইনশাল্লাহ। কোনো কোশ্চেন, কোনো পরামর্শ?